নমস্কার বন্ধুরা, আমাদের টু সিস্টার্স ডিভোশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রীহরির শ্রীচরণে এই প্রার্থনা করি। আমি শ্রীমদ্ ভাগবত থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমি দশম স্কন্ধ থেকে পাঠ করছি। বিভিন্ন ছোট ছোট পর্বে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে এর ধারাবাহিকতা আপনারা বুঝতে পারবেন। আমি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার নানা অপরূপ কাহিনী পাঠ করছি। বর্তমানে কালীয় নাগ দমন লীলার শেষ অংশটুকু আজ পাঠ করব। কালীয় সংজ্ঞা লাভ করে কৃতাঞ্জলি পুটে বলল, হে নাথ, আমরা জন্ম হইতেই স্বভাবত খল, অজ্ঞানাচ্ছন্ন ও কোপন স্বভাব। যে স্বভাব হতে প্রাণীগণের দেহ গেহাদিতে দুষ্ট আসক্তি হয়ে থাকে, সেই স্বভাব পরিত্যাগ করা প্রাণীগণের দুঃসাধ্য। পরিদৃশ্যমান জগৎ আপনি বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন। জগৎ আপনার মায়ার অধীন। আপনার কৃপা ব্যতীত মায়ার প্রভাব কে লঙ্ঘন করবে? আপনি তো সকলের নিয়ন্তা। আমাদের ওপর অনুগ্রহ কিংবা নিগ্রহ আপনার যা ইচ্ছা তাই করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে সর্পকালীয়, আমার এই লীলাক্ষেত্র হতে তুমি অচিরে এই স্থান ত্যাগ করো। রমণক নামক সাগর দ্বীপে ফিরে যাও। গরুর তোমাকে আমার পদচিহ্নে চিহ্নিত দেখলে আর তোমার কোনো অনিষ্ট করবে না। পত্নীগণ সহ সর্পগণ নানা উপহার দ্বারা শ্রী ভগবানের পুজো ও তাকে পুনঃ পুনঃ প্রদক্ষিণ করে অনুরাগযুক্ত হৃদয় তাঁর অনুমতি গ্রহণ করে স্ত্রী, পুত্র এবং স্বজনগণ সহ হ্রদ হতে সমুদ্র মধ্যস্থিত রমণক দ্বীপ অভিমুখে প্রস্থান করল। শ্রীকৃষ্ণের কৃপায় বিষ দূষিতা কালিন্দীর জল অমৃত তুল্য স্বাদ হল। পরীক্ষিত জিজ্ঞেস করলেন, রমণক দ্বীপ নাগ নিকেতন বলে বিখ্যাত, অথচ কালীয় কেন রমণক দ্বীপ ত্যাগ করেছিল? সুখদেব বললেন, রাজন, সর্পকুল গরুরের ভক্ষ ছিল। অবশেষে নির্ধারিত হয় যে সর্পেরা তাদের আত্মীয়জন দ্বারা মাসে মাসে কোনো বনস্পতির মূলে গরুরের উদ্দেশ্যে বলি প্রদান করবে। নাগগণ পালামতো বলি প্রদান করতে লাগলো, কিন্তু রুদ্রপুত্র কালীয় তীব্র বিষ এবং দৈহিক বলের গর্বে স্ফীত হয়ে গরুরের নির্দিষ্ট বলি না দিয়ে আত্মসাৎ করল। এই সংবাদ শুনে মহাতেজ সম্পন্ন ভাগবত পার্ষদ গরুর অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং কালীয়কে দণ্ড প্রদান করার জন্য মহাবিক্রমে তাড়ালে কালীয় তাড়াতাড়ি সেখানেতে পলায়ন করে গরুরের অগম্য ও পরম দুর্গম কালিন্দী হ্রদে প্রবেশ করল, কারণ সে জানত যে শৌভরী মণির শাপে গরুর ওই হ্রদে আসলে তৎক্ষণাৎ মারা যাবে। অদ্ভুত কর্মা শ্রীকৃষ্ণ কালীয়কে মুক্ত করার পর শ্রীকৃষ্ণ হ্রদ হতে উঠলে বলদেব ও অন্যান্য গোপগণ তাকে আলিঙ্গন করলেন। গাভী ও বৎসগণ পরম আনন্দ লাভ করল। ভাগরী প্রভৃতি গোপকুলের পুরোহিতগণ এবং অন্যান্য ব্রজবাসীগণ সকলে নন্দের নিকট আগমন করলেন এবং বলতে লাগলেন, আজ আমাদের পরম সৌভাগ্যের দিন, আনন্দের দিন, কারণ কালীয় সর্পের নিকট হতে শ্রীকৃষ্ণকে ফিরে পেয়েছি। যশোধা তাকে ক্রোড়ে নিয়ে পুনঃ পুনঃ আনন্দাশ্রু মোচন করতে লাগলেন। গোপগণ গাভীসহ সেই রাত্রি যমুনা তীরেই বাস করল। তখন নিকটস্থ বনভূমি হতে সহসা এক ভয়ঙ্কর দাবাগ্নি উত্থিত হল। গোপগণ নরাকৃতি পরব্রহ্ম শ্রীকৃষ্ণের শরণাপন্ন হল এবং বলল, হে কৃষ্ণ, হে অমিত পরাক্রম রাম, আমরা তোমাদেরই আশ্রিত। এই দুস্তজ কালাগ্নি হতে উদ্ধার করে দাও। আমরা মৃত্যু ভয় করি না, কিন্তু তোমার চরণ যুগল হতে বঞ্চিত হব এই ভয়ে ভীত হচ্ছি। অনন্ত বীর্য ভগবান স্বজনগণের তাদৃশ কাতরতা দর্শনে সেই ভীষণ দাবানল পান করে নিলেন।